আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্যই আপনার স্ক্রিনে দেখছেন যে কলার ভুঁই সেচ দিয়েছি। যেহেতু আবহাওয়া নরম আছে, তারপর সেচ কেন দিলাম? গত মঙ্গলবার সেচ দিয়েছিলাম, প্রচণ্ড তাপমাত্রা গিয়েছিলো কালকে মানে সেচ দেওয়ার কথা ছিল, কিন্তু আমি বললাম যে না, আজকে অনেক খাটাখাটি হয়েছে, মানে বিষ দিয়ে গেছিলাম, বিষ দেওয়ার পর তো আর সেচ দিতে আসবো না। সেজন্য যে আজকে দেখেন কি পরিমাণ পানি বাঁধিয়ে রাখছি। পানি আপনি কলাতে যত পানি দেবেন তত ভালো হবে, কারণ শুধু একটা ভুলের কারণে অনেক খেসারত করতে হয়েছে, মানে শুধু একটা দিনের ভুলের কারণে। মানে কি, একটা আগের দিন সেচ দিলে আমার পাতা অধিকাংশ পাতা হলুদ হতো না। সেজন্যে সেচ এখন ঘন ঘন সেচ দেবো চিন্তা করছি, যেহেতু নিজের মেশিন, এখন যত সেচ দেওয়া যাবে ততই ভালো হবে। সেই জন্য চিন্তা করলাম যে এটাই, যে এই যে পানি সব বাঁধায় রাখছি, আর এটা পানি দ্রুত টেনে গেছে, মানে এরকম হয়ে গেছিলো এগুলো। তো পানি আর ফের কিছু এক্সট্রা পানি বেশি থাকে, ওই পানিগুলো এই ক্যারিগুলো নামিয়ে দিয়েছি। আর দেখেন এইগুলো পানি আছে। আপনি সার একটু কম দিবেন, সমস্যা নেই, কিন্তু সেচটা নিয়মিত দিবেন। নিয়মিত সেচ দিলে সবচেয়ে ভালো হয়। তো দেখেন কাঁদিগুলো তো বড় বড় হচ্ছেই, তারপরে এই যে কাঁদিগুলো দেখছেন বড় বড়। তো আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আপনাদের কলাতে দেখবেন স্পট পড়া ভাব আছে, মানে দাগ দাগ হওয়া। হ্যাঁ, এই যে এরকম দাগ দাগ হওয়া। তারপরে দেখেন এটা কিছুদিন আগে পড়েছে, তারপরে কিছুদিন পরে পড়েছে। এই যে এগুলো খুব কম দেখতে পাবেন এবার। কারণ কি, মেন কথা হচ্ছে, তখন আমি বীজ দিতাম 10 দিন অন্তর অন্তর। কাঁদি যখন পড়ছিল, তো একটু গাফিলতির কারণে স্পট পড়া একটু দেখা দিয়েছে। তারপর দেখেন, তারপরের পর থেকে যে কাঁদিগুলো মানে নিয়মিত বীজ দেওয়া শুরু করেছি, মানে সপ্তাহ অন্তর অন্তর দেখেন প্রথম ছড়ি পড়বে, কিন্তু তারপর ছড়িতে একটাও স্পট পড়বে না। দেখেন আপনারা, তার প্রমাণ, নির্দিষ্ট প্রমাণ এটা। হ্যাঁ, তারপর দেখেন এগুলো দেখেন স্পট পড়বে, দু একটা পড়তে পারে, সেটা সাময়িক, মানে হতেই পারে, তবে প্রতি ছড়িতে পড়বে না। কারণ বিষ স্প্রে করতে হবে, আর বিষ স্প্রে কম হয়ে গেলে মনে করবেন যে আপনার কাঁদিগুলোতে স্পট পড়া ভাব থাকতে পারে। এই যে দেখেন। আর কলা একটু ছোটো সাইজের হচ্ছে, কারণ কি জানেন, কলাগুলো একটু, গাছগুলো ঝড়ে একটু বাড়ি খেয়েছে, আঘাতপ্রাপ্ত, তাছাড়া অন্য কোনো সমস্যা নাই। তারপর পাতা হলুদ আছে, তারপর এসবগুলো আপনার পরিষ্কার করে দেবেন, কারণ এতে থেকে মশা বাসা বাঁধে, তখন আপনার কলা ক্ষতি করে। দেখেন জমিতে পানি এখন আছে, ভরপুর পানি। এই দেখেন যে কাঁদিগুলো আগে বের হয়ে গেছে, সে কাঁদিগুলো স্পট আর পড়বে না, পড়ে গেছে, কিন্তু এখন যেগুলো নতুন বের হবে ওগুলো স্পট পড়বে না আর। তো আমি কী বিষ স্প্রে করি এটা আপনাদের সহজে দেখায় না, তবে আমি আপনাদের বলে দিই। তো সামনের দিন আপনারা দেখাবো। দেখেন, কারণ যে কাঁদিগুলো দেখবো সে কাঁদি